সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমাদের দিন শুরু হয়ে গেছে। আমারও শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে। স্নান, ব্রাশ সমস্ত কিছু কমপ্লিট। এখন খাওয়া দাওয়া করবো, করে তারপর বেরিয়ে যাব অফিসের জন্য। এই দেখো, আজকে মা আর ছেলে দুজনে মিলে একসাথে ব্রেকফাস্ট টেবিলে। এই দেখো, তা তোমাদের দিদি না থাকায় মাকে অনেকটা সকাল সকাল উঠতে হচ্ছে, উঠে সমস্ত কিছু সেরে নিতে হচ্ছে আমি বাড়ি থেকে বেরোনোর আগে। কারণ তোমাদের তো বলেইছি মায়ের শরীরটা একটু খারাপ। আমার অ্যাবসেন্সে মায়ের পক্ষে বেশি মুভ করা সম্ভব নয়। আর একটু বাদেই তো বেরিয়ে যাব। এখন বুঝতেই পারছো, তাড়াতাড়ি করে কথা বলছি, অনেক রকমের ব্যস্ততা। সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন ব্লগটা। আজকের ব্লগে আশা করি তোমরা স্পেশাল কিছু পাবে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি খুব ভালো আছে, সুস্থ আছে, তাতে আমিও ভালো আছি। আজকের ব্লগটা একদম সকাল সকাল শুরু হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি যেতে যেতে বলবো, এখন বলবো না। চলো সাথে থাকো, পাশে থাকো। আশা করি দিনটা তোমাদের খুব ভালো কাটুক, আমারও ভালো কাটুক। চলো দেখতে থাকো ব্লগটা। দেখো বন্ধুরা, বেরিয়ে তো পড়েছি। কোথায় যাচ্ছি এখনও তোমাদের বলবো না। যেতে যেতে মানে যখন পৌঁছাবো তখন তোমাদের কাছে অবভিয়াসলি শেয়ার করব। আর ব্লগটা তো আগে স্টার্ট করে দিয়েছি। তোমাদের দাদাভাই অলরেডি হয়তো ঘুম থেকে উঠে পড়েছে অনেক আগেই, তখন কল করেছিল। কিন্তু তারপরে এখন হয়তো ব্রেকফাস্ট রেডি করে খাবে দাবে, তারপর তো বেরোবে। এখন তা তো অবভিয়াসলি রয়েছে, যে গুল্লুবাবু রয়েছে, দিদি রয়েছে, গুল্লুবাবুর দিদি রয়েছে, সবাই একদম বেরিয়ে পড়েছি একসাথে। তো কোথায় যাচ্ছি সাথে থাকো, নিশ্চয়ই জানতে পারবে। হ্যাঁ, অবশ্যই স্কিপ করো না, স্কিপ করলে কিছুই জানতে পারবে না। একদম দেখতে থাকো। চলো।
যেতে অনেকক্ষণ উঠে পড়েছি, সেইভাবে ওখানে খাওয়া দাওয়া কিছু করা হয়নি, কারণ গুল্লুবাবু ছোটো, দিদিভাইও আছে, কোথায় কি বলবে না বলবে, কত দেরি হচ্ছে, এই জন্য আমরা গাড়িতেই টুকটাক খাবার কিছু নিয়ে নিয়েছিলাম, কেক বিস্কিট টিস্কিট এইসব। তো ওইখানেই খেতে খেতে চলে যাচ্ছি। একদম মানে খুব একটা তো সময় লাগেনি, তো কাজে খুব একটা দেরিও হয়নি। তো এখন প্রায় 11:30টার কাছাকাছি। তাই ভাবলাম তোমাদের একটু জানিয়ে দিই, পুরোটা প্রথম থেকে যখন তোমাদের জানিয়েছি, এই মুহূর্তটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। আমিও চাই তোমরা আসো। তোমাদের দাদাভাই তো আসতে পারিনি পুজো দিতে, ইচ্ছা আছে পরের বার নিশ্চয়ই তোমার দাদাভাইয়ের সঙ্গে করে নিয়ে আসবো। আর তোমরা অবশ্যই এসো, খুব খুব ভালো লাগবে এখানে আসলে। আর ফাঁকা আছে, খুবই ফাঁকার মধ্যে পুজো দিয়েছিলাম, কিন্তু এতটা ফাঁকা পাবো ভাবিনি। আর গুল্লুবাবুকে দেখো এই এখানে দাঁড়িয়ে গেছে, মানে চোখে ঘুমু চোখ হয়ে এসছে, মানে এখনই ঘুমিয়ে পড়বে এরকম একটা ব্যবস্থা, কিন্তু গাড়ি থেকে নামলেই উঠে পড়বে। এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে চলে যাচ্ছে, আর সাথে জল তো মাস্ট। যাই হোক, চলো সাথে থাকো। বন্ধুরা, সেই তো সকালের পর আর সেইভাবে ব্লগ করা শুরু হয়নি, তাই ভাবলাম এখনই ব্লগটা স্টার্ট করি। এখন এই বিকেলে চপ খাচ্ছি, এদিকে এবার বেগুনি খেতে খেতে ব্লগ স্টার্ট করলাম। তাই ভাবলাম যে ব্লগটা তো অনেক তো স্টার্ট করা হয়নি, তোমাদের সাথে সেইভাবে কথাও হয়নি, তাই একটু কথা বলেই নি। সকালবেলা আসলাম যখন বাড়িতে, তারপরে তো বৃষ্টি নেমে গেছে, বেশ ভালোই বৃষ্টি, কিন্তু সেই বৃষ্টিটা আমাদের রাস্তায় মানে পাইনি, একদিকে বাঁচোয়া। যাই হোক, গুল্লুবাবু এখন এখানে বসে খেলা করছে, আমরা টিভি দেখছি। তো চলো, তোমাদের দাদাভাই কী করছে নিশ্চয় তোমাদের সাথে আপডেট দেবে, দেখতে থাকো। ডিনার কমপ্লিট করে চলে এসেছি তোমাদের কাছে। আশা করি তোমাদেরও ডিনার হয়ে গেছে অনেকেরই, বা অনেকে করছো। আজকে ডিনারটা আমার অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়েরও হয়তো হয়ে গেছে। তো এখন একটাই কথা, গুড নাইট তো বলবোই। আজকের দিনটাতে তোমাদের সাথে চেষ্টা করেছি যত সম্ভব শেয়ার করার। আর মন্দিরে তো পুজো দিয়েছি, খুব ভালোভাবেই পুজো দিয়েছি। তো তোমরা কেউ যদি কিছু জানতে চাও নিশ্চয়ই কমেন্টস করো, আমরা নিশ্চয়ই রিপ্লাই দেবো। তোমাদের দাদাভাইয়েরও ইচ্ছা আছে একবার যাওয়ার, যদি যাই নিশ্চয়ই তোমাদের সাথে আবারও শেয়ার করব। তো চলো, আজকে আর বেশি কথা বলবো না, এখন ঘুম পেয়ে গেছে। চলো, গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। বন্ধুরা, সকালের পর থেকে তো আর ব্লগে আসতে পারিনি, এখন ডিনারের পর চলে এসেছি ওপরে। তোমাদের দিদি তো এখনও ফেরেনি মায়ের ওখান থেকে, আর সারা দিন ধরে তোমাদের দিদি আজকে কি করেছে সারা দিন সেটা তো তোমাদের সাথে শেয়ার করেইছে, বরং বলা ভালো সারা সকাল তোমাদের দিদি কি করেছে। কিছু ভিডিও ক্লিপস আমাকে পাঠিয়েছে, আমি সেগুলো দেখছিলাম, আর দেখতে দেখতে সত্যি কথা বলতে কি মনটা ভরে উঠল। একটা প্রবাদ বাক্য আমি শুনেছিলাম বড়মা সম্বন্ধে, যে বড়মা যতক্ষণ না কাউকে ডাক দেন ততক্ষণ কেউ বড়মার দ্বারে উপস্থিত হতে পারে না। তা তোমাদের দিদি দেখো, আজকে বড়মার দ্বার থেকে ডাক পেয়েছে, ঘুরে চলে এলো, কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব হলো না। জানি না বড়মা কবে আমাকে দয়া করবেন, কিন্তু তোমাদের দিদি যে ভিডিও ক্লিপস পাঠিয়েছে বড়মার মন্দিরের বা বড়মার, দেখে আমার মন কিন্তু সম্পূর্ণরূপে পরিপূর্ণ। জানি না ওখানে গেলে আরও কি অদ্ভুত অনুভূতি হবে। তা যাই হোক, আজকে আর বেশি কথা বলে এই ব্লগটা দীর্ঘায়িত করব না, কারণ আশা করি আমার মনেও যে অনুভূতিটা এখন হচ্ছে তোমাদের মনেও সেই অনুভূতিই হচ্ছে আগের অংশগুলো দেখে আসার পর। তা আপাতত আজকের মতো শুভরাত্রি, সবাই খুব 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 ভালো থেকো, আর বড়মার আশীর্বাদ বর্ষিত হোক সকলের ওপর, এই শুভকামনা জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে পরের দিন।